কার্মা কার লেখা? খুশবন্ত সিং এর লেখা, তাই তো? আমি আগের দিন বলেছিলাম, আবার একটু বলে দিই যে খুশবন্ত সিং একজন নামকরা জার্নালিস্ট ছিলেন এবং তার থেকেও তার একজন বড় পরিচয়, প্রথম পরিচয় তিনি একজন অথর, কিন্তু তার একটা বড় পরিচয় তিনি জার্নালিস্ট ছিলেন, বোঝা গেল? এবং উনি সমাজের যে বিষয়গুলো আনটাচ থাকে, যেগুলো মানুষ দেখে না, সেগুলো নিয়েও লেখেন এবং উনি কিছু বিতর্কিত বিষয় নিয়ে লেখেন। এই জন্য ওনাকে অনেকবার সেন্সার করা হয়েছে, মুখ বন্ধ করা হয়েছে বিভিন্ন সরকার দ্বারা, কিন্তু উনি যেটা মনে করেছিলেন সেটাই লিখেছেন, বোঝা গেল? এই যে আমরা গল্পটা পড়বো, এটা 11-এর যত গল্প আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, বোঝা গেল কি বললাম? কেন না, এইখানে আমরা এই শিক্ষা পাবো যে nobody can get ultimate success by ignoring his motherland. কেউ তার মাতৃভূমিকে ইগনোর করে চূড়ান্ত সাফল্য পেতে পারে। আজকে অনেক মানুষ কি করতে পারে, টাকা পয়সার জন্য আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারে, বাড়ি গাড়ি হতে পারে। এখন সে যদি তার আত্মীয় স্বজন, বাবা মা, পাড়ার লোকদের অগ্রাহ্য করে, না চেনে, প্রথম তার কোনো প্রভাব পড়বে, কিন্তু ওয়ান ডে হি উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট হি had done, সে কি করেছে। You will understand that he did some bad thing of life, বোঝা গেল? And that's why he might get punishment, বোঝা গেল কি বললাম? এটা থাকবে। এবারে ভালো করে বোঝো, এই গল্পে আমরা দেখব যে শিক্ষাটা পাবো সেটা হচ্ছে যে রুটকে, মানে আমাদের শিকড়কে অগ্রাহ্য করা আমাদের উচিত। তুমি যে এলাকা থেকে বড় হয়েছো, যে সংস্কৃতি বড় হয়েছো, যে কালচারে বড় হয়েছো, যাকে বলছি আমরা সংস্কৃতি, সেটার কিছু দেওয়ার নেই, কিছু না কিছু দেওয়ার আছে। এখন আজকে সারা ভারতবর্ষের বিখ্যাত লোকেরা, তারা বিদেশে ইঞ্জিনিয়ার বা ডক্টর, তারা যদি বলে ভারতের শিক্ষাটা ফালতু ছিল, তা তুমি কোথার থেকে জয়েন্টটা পাস করবে? কিন্তু বেসিক জয়েন্ট পাস করেছো ভারত থেকে, তুই 11-12 পড়েছো ভারত থেকে, তুমি তো এখানকার প্রাইমারি স্কুলে পড়েছো, হ্যাঁ, বিদেশে চাকরি করছো, তোমার শিক্ষা কোথায়? ভারত। এবার তুমি যদি ভারতকে অগ্রাহ্য করো, তার মানে তুমি নিজেকে অগ্রাহ্য করছো, হ্যাঁ কি না? তুমি হট করে বলছো যে আমার বাড়ির লোকগুলো ভালো না, গর্ব করে বলছো তুমি ভালো, বাড়ির লোকগুলো ভালো না, তুমি তো সেই বাড়িরই প্রোডাক্ট, তুমি বলছো কি বললাম, বোঝা গেল? ফলে আমরা মাঝে মাঝে ভুলে যাই, যখন আমাদের সাময়িক সাফল্য আসে, যে আমাদের সাফল্যের যে সিঁড়িতে উঠে আসলাম, সেই সিঁড়িটা মাঝে মাঝে ভুলে যাই, সেই পথটা ভুলে যাই। ভুলে গেলে প্রথমে আমরা বুঝি না কিছু, কিন্তু আলটিমেটলি ওয়ান ডে আমরা কিন্তু বুঝতে পারি যে আমরা এটা পুরোটা আমাদের জীবনে ঠিক হয়, হয়ে গেল। এবং কার্মা মানে কি? হিন্দু এবং বৌদ্ধ ধর্মে বলেছে, আগের দিনে বলেছিলাম যে কার্মা মানে হচ্ছে এথিক্যাল কনসিকুয়েন্সেস অফ ওয়ান্স বিং, অর্থাৎ একজন যা কাজ করে তার নৈতিক পরিণতি হচ্ছে কার্মা, মানে কর্ম। কার্মা এসছে কর্ম থেকে। আমরা যা করি সব চিত্রগুপ্তের খাতায় লেখা হচ্ছে, ভালো কাজ করলে স্বর্গবাস, খারাপ কাজ করলে নরকবাস, তাই না? ঠিক তো? এখন তোমাদের অনেকে বলতে পারো যে যারা খারাপ কাজ করছে, বাজে কাজ করছে, তাদের শাস্তি পায় না, তাদের কর্মটা কী হয়? হ্যাঁ, শেষের সেদিন ভয়ানক, তাদের শেষটা খুব খারাপ হয়। কী বলেছি? তাদের জীবনের শেষটা খুব চূড়ান্ত খারাপ হয়, কুকুর ছাগলের মতো তাদের জীবন অতিবাহিত করতে হয়। কী বললাম, বুঝতে পেরেছো? যদি সে মানুষকে ঠকায় বা মানুষকে খারাপ কাজ করে, কিচ্ছু বুঝবে না, সেদিন খুব ভয়ানক। বোঝা কি বললাম? তো এখানে আমরা দেখব স্যার মোহনলাল বলে একটি ব্যক্তি আছে, সে 5 বছর বিদেশে চাকরি করতে গেছে। দুটো পদ তার ছিল, একটা হচ্ছে ভিজিআর আর একটা ব্যারিস্টার। ভিজিআর হচ্ছে উচ্চপদস্থ সরকারি কর্মচারী, আর ব্যারিস্টার মানে জানো উকিল সংক্রান্ত কাজ করে, বোঝা গেল? চার। এখন এই দুটো কাজ করার পরে ভারতবর্ষে এসে তিনি মনে করছেন যে ভারতের সব খারাপ, বিদেশের সব খারাপ। তিনি মনে করছেন ভারতের সব খারাপ, বিদেশের সব ভালো। কিন্তু রবীন্দ্রনাথ কি বলেছিলেন? যে প্রাচ্য পাশ্চাত্যের মেলবন্ধনে সংস্কৃতি গড়ে ওঠে। তুমি যদি সত্যি বিদেশ থেকে ভালো কিছু শিখে আসো, সেটাকে ভারতে ভালো কাজে লাগাও। কেউ তো খারাপ করেনি। অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়ে ভারতবর্ষের মুখটাকে উজ্জ্বল করেছে।
কি বললাম, তার আইডেন্টিটি সে ভারতীয়, তাই তো ছিল, পরবর্তীকালে গেছে আলাদা, কি তাই না? অভিজিৎ যিনি পেলেন আরেকজন কদিন আগে, বা বন্দ্যোপাধ্যায়, তিনিও তো কলকাতার বাসিন্দা ছিলেন একটা টাইমে, তার বাবা মা এখানেই আছে, তাহলে সেভাবে তুমি গর্ব করো। কিন্তু তুমি যদি শুধু বলে যাও ভারতের খারাপ 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 সব খারাপ, তাহলে ভারতবর্ষের সব খারাপ তুমি বলছো, তুমি ভালো লোক ভালো শিক্ষা দীক্ষা নিয়ে আসলে তাহলে কি তুমি, তোমার অবদান কি? জিরো। দ্বিতীয়ত তুমি ভারতবর্ষে খারাপ বলছো, তাহলে তুমি কোথাকার লোক? তুমি কোথায়? তুমি কি ব্রিটিশ? তুমি তো ব্রিটিশের ভাব করছো, তাই না? তুমি তো ব্রিটিশের ভাব করছো, তুমি তো আসলে ব্রিটিশ নও। কেউ 5 বছর 10 বছর 20 বছর বিদেশে থেকেও বিদেশ হতে পারে না। বিদেশি হবে কি হবে না সেটা অরিজিন ঠিক করে। কি বললাম ভালো কথা বলো, কি বললাম বুঝতে পেরেছো? মানে আমরা এনারাই হতে পারি, কিন্তু আমরা তো আর বিদেশি হতে পারি না, কি ঠিক কিনা? এনারাই হতে পারে যে বিদেশে সে চাকরি করছে থাকছে, কিন্তু তার তো বর্ন অ্যান্ড বটম ইন্ডিয়াতে, সে কি ভুলে যাবে তার রিক্সা? যদি ভুলে যায় তার পরিণতি স্যার মোহনলালের মতো। এই গল্পে আমরা দিই কী পরিণতি দেখবো। এবং স্যার মোহনলাল, আমরা বলি না যাকে দেখতে পারি না তার সব কিছু খারাপ বলি, তাই জন্য দেখতে পাচ্ছিস না। বলে না ওনা কীভাবে হাঁটে, কীভাবে তাকায়, কথা বলার সময় কীভাবে ওর টোন পড়ে, ওর তাকানোটা দেখেছো, ওর গলার টোনটা শুনেছো, ও কথা বলার সময় একটু ঝগড়া লাগে না? আচ্ছা, ও যখন গাড়ি চালায় কিরকম জোরে চালায় না? ও যাই করুক, যেহেতু তুই দেখতে পাস না, তুই ওর সব কিছু নেগেটিভ বস, বোঝা গেলো কি বললাম? কিন্তু আলটিমেটলি ওরকম ব্যাপারটা তো এরকম হওয়া উচিত নয়, তাই না? প্রত্যেক মানুষের পজিটিভ নেগেটিভ আছে, বিদেশেরও পজিটিভ আছে নেগেটিভ আছে, ইন্ডিয়ারও পজিটিভ আছে নেগেটিভ আছে। তুমি শুধু প্রবলেম বলে গেলে, সলিউশন করলে না, আর তুমি ভারতবর্ষে অপমান করছো যে দেশের মানুষ তুমি, তাহলে আলটিমেটলি নিজের মাতৃভূমিকে অপমান করা মানে নিজেকে অপমান করা। এই বোর্ডটা তোমার মধ্যে নেই, তার মানে তুমি উন্নাসিকতায় ভুগছো। কী ভুগছো? ইংলিশে বলা হয় স্নোবিশনেস, বোঝা গেল? এবার লাইন লাইন করবো, ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ড বলতে পারলাম, সবাইকে বলতে পারলাম। চলো, স্যার মোহনলাল, এবার শোনো একটু প্রথম বলে দিই, এই গল্পটা নেওয়া হয়েছে দ্য কালেক্টেড শর্ট স্টোরিজ অফ খুশবন্ত সিং। এটা দাগিয়ে নাও, দ্য কালেক্টেড শর্ট স্টোরিজ অফ খুশবন্ত সিং 2005, এখান থেকে নেওয়া হয়েছে, এটাকে দাগিয়ে নাও। এটা খুব ইম্পর্ট্যান্ট, কোথা থেকে নেওয়া হয়েছে পরীক্ষায় কিন্তু থাকবে, বোঝা গেল? আচ্ছা, এরপরে একটু বলি, এই যে এই গল্পের মধ্যে আইরনি দেখা গেছে। আইরনি কি? এক্সপেক্ট করলাম এক, হলো আলাদা। মোহনলাল ভেবেছিল বিশাল বিশাল কিছু হবে, দেখলে কিছুই হয়নি। কি বললাম, বোঝা গেল? বিশাল হবে, কিছুই হয়নি, কিছুই পাইনি, লাস্টে বোকা হয়ে যাবে। একে বলে আইরনি। কি বলা হয়? কি বলা হয়? মনে হবে সবার কাছে? এবার পড়া শুরু করছি। শুরু করার আগে একটু বলি, সেটা হচ্ছে স্যার মোহনলাল ভারতবর্ষের সব কিছুকে অগ্রাহ্য করতো, নিজের বিবাহিত বউকেও দেখতে পারত, যেহেতু সে নাকি ইন্ডিয়ান। আর আমাদের মধ্যে কারোর ফলস প্রেস্টিজ থাকে না? ফলস প্রেস্টিজ, কী মনে করবে, কি ভাববে? কেউ কিছু মনে ভাবে না। তোমার যেটা সত্যি কথা, তোমার ব্যাকগ্রাউন্ড তোমার বলতে হবে, বুঝা গেল? তোমাকে চাপচিপ, তোমার বাবা যদি কৃষক হয়, তুমি গর্ব করে বলবে আমার বাবা একজন ফার্মার। তোমার ওই বিজনেসম্যান হয়, তুমি গর্ব করে বলবে একজন বিজনেসম্যান। কারণ তার মধ্যে কোনো লজ্জা নেই, না বলার মধ্যেই লজ্জা আছে, না বলার মধ্যে অপমান আছে, বলার মধ্যে লজ্জা নেই। যে লোকটা ফার্মার সঙ্গে লজ্জা পাচ্ছে, সে লোকটা আসলে লজ্জিত হওয়ার সুযোগ আছে, সেই লোকটার লজ্জা পাওয়া উচিত। যদি কেউ বলে আমার বাবা ভ্যান চালায়, সেটা শুনে কেউ যদি অন্যরকম বলে, তাহলে সেই লোকটার লজ্জা পাওয়া উচিত, সেই যে বলছে সে। এটা তার প্রফেশন, বোঝা গেল কি বললাম? এটা তার কাজ, চাকরি, এটা একটা কাজ, তার একটা কাজ, প্রফেশন। সবাই যেমন ওটা একটা প্রফেশন। তাহলে আমাদের ফলস প্রেস্টিজ আছে। স্যার মোহনলাল হচ্ছে, মোহনলাল মনে করতো যে আমি তো ব্রিটিশ মনে করি, আর তখন তো ব্রিটিশ আমল, ট্রেনে অনেক ব্রিটিশ ওঠে, তা আমার বউকে উঠাবো না। যদি দেখে ভারতীয় বউ, কী ভাববে? কিছুই ভাবতো না। সেও তো ভারতীয়, সে তো মাথায় আসছে না, আমাদের তো আসে না মাঝে মাঝে। আমরা তো উন্নতি কথায় ভুগি, আমরা যখন সাফল্য পেয়ে যাই তখন তো ধরাকে সরা জ্ঞান করি না। কী বললাম, বোঝা গেল? সেটাই বলছি। ওর বউকে নিয়ে ট্রাভেল করছে, কোথায় যাচ্ছে বলা নেই, ট্রাভেল করছে, কি বৈপরীত্য দেখো। ও দাঁড়িয়ে আছে, ও বসে আছে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে, আর ওর বউ টিপিক্যাল ভারতীয়, বোঝা গেল? যে বরের জন্য টাইটেলটা পেয়েছে লেডি লাল, কিন্তু আসলে তার নাম লক্ষ্মী।
সমাজে বরের মর্যাদা করার জন্য ওকে লেডিলাল বলছে, কিন্তু আসলে ওর নাম হচ্ছে লক্ষ্মী। কি নাম? লক্ষ্মী। এটা সাউথ ইন্ডিয়ান কোম্পানি, লক্ষ্মী ওরকম নাম থাকে ওদের। স্যার মোহনলাল গল্প শুরুতে আমরা দেখবো স্টেশনে বসে আছেন, ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম, ট্রেন আসার দেরি আছে, আর ওর বউ বাইরে গরমের মধ্যে বসে পান চিবাচ্ছে আর নিউজ পেপার দিয়ে হাওয়া দিচ্ছে, আরও ভেতরে আরাম কেদারায় পাকার নিচে বসে আনন্দ উপভোগ করছে। কি করছে না করছে গল্প শুরু হলো। ক্লিয়ার? Sir Mohanlal looked at himself in the mirror of a first class waiting room at the railway station. সবসময় তো ভারতীয়দের একটু মানে অপমান করার ইচ্ছা, সবসময় কি খোঁজ দেখবি আমাদের মধ্যে সবার বাড়িতে কিছু কিছু আত্মীয় আছে, তোর বাড়ি নেমন্তন্ন করলি, সবাই লোক খেলো, খুব ভালো মাংস মাছ মিষ্টি সব ভালো খেলো, ঠিক ওই লোকটা একটা মাংসের পিস নিয়ে সবার সামনে বলবে, পিসটা ছোটো করেছে কেন এত? আসলে তোদের এখানে মানে জানে না বল, সবার সামনে। আবার রসগোল্লাটা ভালো ছিল, একটু মিষ্টির পরিমাণটা কম কেন ওরে তোদের এখানে করতে পারে না? সুন্দর সাজিয়েছিস, ডাকলা এদিকে শোন, এখানে তুই লিখেছিস এই অন্নপ্রাশন, ওটা বেঁকে গেছে কেন? কাজ করতে পারে না তোদের এখানে কেউ? না না, একদম ভালো লাগছে না ভিতরে। আচ্ছা এই যে রংটা দিয়েছে তোদের, এই প্যান্ডেল করেছে, লালটা কেন আসলো এখানে, এত ক্যাটক্যাট লাগছে না? মানে ভুল ধরবে। চেয়ারগুলো দেখেছিস কীভাবে রেখেছে? কেন তোরা সোজা রাখতে পারিস না? কেউ নেই তোদের বাড়ি সোজা করা? মানে প্রতিটা কাজে সে ত্রুটি ধরবে, কারণ সে এরকম তোদের বাড়ি এসছেই ত্রুটি ধরার জন্য। আচ্ছা এরকম লোক আত্মীয়রা উঠতে বসতে, তুই একটা ড্রেস করেছিস, এই ড্রেস করলি? আমার মেয়েকে তো আমি আজকের দিনে এই ড্রেস পড়াতাম, তোর মেয়েকে এই ড্রেস পড়ালি কেন? আবার খুললি তুই, কাকু বা মামা বলছে না না এটা ভালো, আগেরটা ভালো ছিল, ওটাই প্রথম নেই আর কি করবি, খুঁজে পাচ্ছে। এই হচ্ছে স্বভাব, মোহনলালের স্বভাব। বসে উন্নসিকতায় পড়ে কি করে ভুল ধরবে, কার ভুল ধরবে? ইন্ডিয়ার পারলে কুকুর বেড়াল ছুঁচো সুচ সবার ভুল ধরবে। তো প্রথম শ্রেণীর রুমে বসে রয়েছে ভাই, এবার তাকালো আয়নার দিকে, তাকালো। দ্য মিরর ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া। ভাই মিররটা তো ইন্ডিয়ার তৈরি ছিল, তখনকার ইন্ডিয়ার লোকরাই তো মিররটা তৈরি করিয়েছে, ব্রিটিশরা। The red oxide at his back had come off at several places. Long lines of translucent glass cut across the surface. এই দেখো আমাদের বাড়িতে পুরোনো যে আয়নাগুলো পেছনের ওই একটু কাঠের মতো রেড অক্সাইড উঠে যায়, আর সামনে আয়নাতে মাঝে মাঝে একটু ওই স্বচ্ছ কাজ তো একটু মাঝে মাঝে দু একটা চিট ধরেছে, এরকম হয়। তো আমরা খুব প্রবলেম না হলে সেটা চেঞ্জ করি না, মোটামুটি মুখ দেখা যাচ্ছে, অসম্ভব ভেঙেছে সেটা আলাদা হয়, ঠিক তো? মানে একটু চিট ধরেছে, পেছনে একটু উঠে গেছে, বাবাকে বলবি পাল্টে নাও, সবাই এটা স্বাভাবিক? স্বাভাবিক না, তাই না? স্বাভাবিক না। এর কাছে যেই দেখছে আয়নাটা একটু পুরোনো, এবার কি বলছে তুমি? Salmon smiled at the mirror. এই যে with an air of pity and patronage, Salmon looked at, দেখো, smiled at the mirror with an air of pity and patronage. শোনো, স্যার মোহনলাল মিররের দিকে তাকিয়েছে, তাকিয়ে একটু করুণা করেছে। আর প্যাট্রনেজ মানে পৃষ্ঠপোষক, এবারটা বুঝলে না বুঝিয়ে দিই, এবারটা বুঝলে না বুঝিয়ে দিই। তো ওই যে সেটা তুই এখানে নতুন বাড়ি গেছিস, তোর এক বান্ধবী ওরা বড় লোক না, যা জামা আছে তাই নিয়ে পরে এসছে, হতেই পারে। তুই প্রথমে আরে বাবা ভালো জামা পড়েছিস, সাধারণত তো পড়িস না তুই, বল আজকে প্রোগ্রাম তো, হ্যাঁ আমরা সবাই দেখবো, ভালো লাগছে। এই যে আমরা সবাই দেখবো, তার মানে তোকে তো অন্যদিন ভালো লাগে না, আজকে ভালো জামা পড়েছিস, দেখবো, তোর ভাগ্য খুব ভালো, তুই ভালো জামা ভালো দিন পড়েছিস, আমরা সবাই দেখবো, তাই তোর জামাটার দাম আজকে হবে। 1, 2 নম্বরে করুণা করলাম, ভালো জামা মানে খুব ভালো জামা না, কিন্তু একটু ব্যঙ্গ করে বললাম, বাহ সুন্দর জামা পড়েছিস তো, আজকে দেখবো তুই সবাই, ছেলেরাও আসবে মেয়েরাও আসবে, দেখবে সব। তার মানে
ভাগ্য ভালো আজকে সেজে বুঝে এসছিস, মানে কোনোদিন ঝাড়ি বাজে না আপনারটা এরকম। তার মানে মিররকে বলছে তোর খুব ভাগ্য ভালো, আমি ব্রিটিশ হয়ে তোর দিকে তাকাচ্ছি, তোর কি করুন দশা রে ভারতের। তো ইউ আর সো ভেরি মাচ লাইক এভরিথিং এলস ইন দিস কান্ট্রি। যা পড়াবো মুখস্থ হয়ে যাবে এখানে বসেই, বাড়ি গিয়ে শুধু একবার দেখবে, ঠিক আছে? কোনো মানে বই দেখতে হবে না। ইউ আর সো ভেরি মাচ লাইক এভরিথিং এলস ইন দিস কান্ট্রি। বলছে আরে তুই তো ভারতের মতোই সব কিছু। কী বলেছে ভারতের লোকের মতো? বলেছে ইনএফিশিয়েন্ট, ভারতের লোক নাকি অদক্ষ। এই ছাগল, ভারতের লোক যদি অদক্ষ হয়, মোহন লালকে ছাগল বলে ভুল বলবো? যদি ভারতের লোক অদক্ষ হয় তুই তাহলে ব্যারিস্টার হলে কী করবি? কিসের উচ্চপদস্থ সরকারি কর্মচারী ছিলিস? তুই করতে পারছিস না? অদক্ষ হলে তুই কী চাকরি পেলি? তাহলে ভারতের লোক অদক্ষ নয়, সারা পৃথিবীতে ভারতের লোক তার প্রতিভা সাক্ষ্য রাখছে। সেকেন্ড বলছে ডাকটি, ভারতের লোক নাকি অপরিষ্কার। আচ্ছা ভারতের লোক অপরিষ্কার, তুই কোথাকার লোক? আর যদি ভারতের লোকের কিছু অংশ অপরিষ্কার হয়, সেটা দারিদ্রতার জন্য হয়, অর্থনৈতিক সংকটের জন্য, সেটাকে তুই মানে শুধরানোর চেষ্টা কর। শুধু বলে তো কিছু হবে না, শুধু বলে কি কিছু হবে? তুমি এরা করো, মানে সলিউশন দাও। কিন্তু বললাম আগের দিন বলেছিলাম সলিউশন দিতে হবে, বলেছি ইনডিফারেন্ট। এই ভারতের লোকরা নাকি উদাসীন। আচ্ছা ভারতের লোক সত্যি উদাসীন? এই যে আফগানিস্তানে কি হচ্ছে, সবচাইতে বেশি ভাবছে কোন দেশের লোকেরা? কোন দেশ আশ্রয় দিয়েছে? কোন দেশের পেপারগুলো, খবরগুলো 24 ঘন্টা খবর করছে? তাহলে আমরা কি উদাসীন? কোথায় বোম পড়েছে সেই নিয়ে আলোচনা হয় চায়ের দোকান। ইরাকে কী হয়, ইরানে কী হয়, তাই না? চায়ের দোকানগুলোতে বাইডেন কী হলো, ট্রাম্প হলো কিনা তাই নিয়ে চিন্তা। চায়ের দোকানগুলোতে মেসি গোল দিল কিনা, রোনাল্ডো গোল দিল কিনা তাই নিয়ে চিন্তা। হ্যাঁ কি না? ভারতীয়রা কি উদাসীন? আর যদি উদাসীনই হোস, তুইও তো উদাসীন, তুই নিজেকে চিনতে পারছিস না। বোঝা গেল? দেখো একদম বইতে চলাবে না। দ্য মিরর স্মাইল্ড ব্যাক অ্যাট সালমোহন। হ্যাঁ, মিরর পাল্টা ওর দিকে তাকে হাসলো। আসলে হাসলো মানে কি, আমাদের বিবেক থাকে না? দেখবি না সিনেমায় আগেকার দিনে আয়নার সামনে হিরো বা হিরোইন বলছে একটা কথা, ভিতর থেকে আরেকটা হিরো বা হিরোইন বলছে না এটা করো না, না এটা করবো, না এটা করো না। আসলে ওটা কি, ওটাকে ইংরেজি বলে কনসায়েন্স, বাংলায় বলে বিবেক। আসলে মিরর হাসলে মানে কি, পার্সন ভাই করেছে, মিরর হাসতে পারে না, পার্সন ভাই বুঝিয়েছি আগের দিন। আসলে মিরর হাসেনি, নিজে আরেকটা সত্তা, ভিতরে সত্তা থাকে তো, যেটা ভারতীয় সত্তা, বোঝা গেল? যেটা মরে না, বোঝা গেল? তার অরিজিন তো মরে না, তো জোর করে বিদেশের চেষ্টা করছে। জোর করে তো পৃথিবীতে কিছু হওয়া যায় না, জোর করে ভালোবাসা পাওয়া যায় না, জোর করে সম্মান পাওয়া যায় না, জোর করে রেসপেক্ট পাওয়া কোনোদিন যায় না। এটা তোমার ব্যবহারে, তোমার আচরণে, তোমার কথাবার্তার মধ্যে ফুটে উঠবে তোমার ব্যাপার, বোঝা গেল? যেখানে ডেসপারেটনেস সেখানে ফেলিওর। এও তাই, এ তো নিজের বলে না এই যে তার মানে ক্ষমতার বাইরে গিয়ে কাজ করছে, ক্ষমতার বাইরে গিয়ে বলছে, উল্টো পাল্টা ভাবছে নিজে। এবার ও কি বলছে জানো, আরেকটা সত্তা মিরর বলছে হ্যাঁ ইউ আর এ বিট অফ অল লাইট। বলছে বুড়ো খোকা, ওল্ড মানে বৃদ্ধ, চ্যাপ মানে খোকা। তুমি তো বৃদ্ধ খোকা, তুমি সব ঠিক, আমাদের সব ভুল। ডিস্টিংগুইশ, তুমি কিরম পৃথক, এই যে আমাদের থেকে স্বতন্ত্র, মানে একটু ব্যঙ্গ করছে, বোঝা গেল? এফিসিয়েন্ট, বাবা তুমি কি দক্ষ, ইভেন হ্যান্ডসাম, তুমি তোমার হ্যান্ডসাম, আমরা কি দ্যাট নিটলি ট্রিমড মুস্তাচ, এই যে তোমার আবার কি সুন্দর কাটা মোচ, স্যুট ফ্রম স্যাভিল রো, এই যে স্যাভিল রো থেকে স্যুট নিয়ে এসছো, স্যাভিল রো যা বিখ্যাত জায়গায় যেখানে স্যুট পাওয়া যায় ইংল্যান্ডে, উইথ দ্য কার্নেশন ইন দ্য ব্যাটন হোল, জামার বোতামে আবার, বোতামের জায়গাতে আবার সুগন্ধি পিঙ্কিশ ফ্লাওয়ারের ফুল আছে, পিঙ্কিশ ফ্লাওয়ার আছে তোমার, এই যে এখানে আবার ফুল লাগিয়ে রেখেছো। বা অ্যারোমা অফ অদা কালাম, জার্মানির অদা কালাম থেকে অ্যারোমা সেন্ট, সেটা সারা গায়ে আছে। ট্যালকম পাউডার মেখেছো, সুগন্ধি পাউডার যেটা, বোঝা গেল? আর সেন্টেড সোপ অল অ্যাবাউট ইউ, আর তোমার সারা গায়ে তো ভোগও করছে এখন সেন্টেড সোপের লোক। ইয়েস ওল্ড ফেলো, হ্যাঁ বৃদ্ধ, ইউ আর এ বিট অফ অল লাইট, তুমি সব ঠিক আর আমার সব। কী করলো এটা, ভেঙে বললো না, ভেঙে বললো তো। নেক্সট সালমোহন থ্রি আউট ইস চেস। মোহন তো বুঝলাম, মোহন তো উন্মাসিকতা বুঝছে। আমি যে ব্যাকগ্রাউন্ডটা বলেছি
এই যে আমি আগের দিন 10 মিনিট ধরে বলেছি, আজকে 5-6 মিনিট বলেছি, সারা গল্প হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ডে, ওর উপর দাঁড়িয়ে আছে, ভিড়টার উপর। মানে আমি যদি কবিতা পড়াই বা নাটক গল্প পড়াই, আমার যদি তুমি মানে স্টার্টিংটা শোনো, গল্প তোমার কাছে ইজি, স্টার্টিংটা তোমাকে বুঝতে হবে। বোঝা গেল? অত কথা বললাম, তার দেখ সব এখানে পাবে। বোঝা গেল কি বললাম? গল্প শুরু করিনি এই কারণে। তো কী বললাম, স্টারমোহন নাই যে তার চেষ্টা এরকম উঠানো। অনেক অফিসাররা মাঝে মাঝে দুষ্টুস পাওয়ার পরে এরকম হয়ে যায় না, দুষ্টুস পাওয়ার পরে এরকম হয়ে যায়। আচ্ছা, স্মুথ ইজ ভেরিয়াল টাইপ অফ দ্য আনপ্রিটেন্ড টাইম। কী করে ভাবছে না, কী করবে ভাই ভাবছে না। আনপ্রিটেন্ড মানে অসংখ্যবার। এই যে টাইটা এরকমভাবে করলো, অ্যান্ড ওয়েবটে গুড বাই টু দ্য মিরর, মিররকে গুড বাই জানাচ্ছে। যাও, তোমার সাথে কথা বলবো না, তোমার কাজ শেষ। এইবার এই যে কী বলেছি, ট্রেনে তো উঠবে, ফার্স্ট ক্লাস ওয়েটিংয়ে বসে আছে, ব্রিটিশ তো নেই। যেখানেই থাকবো একটা ব্রিটিশ থাকলে তো আমার মজা। মানে ব্যাপারটা সবসময় দেখানোর চেষ্টা যে আমি তোমাদের থেকে স্বতন্ত্র, আমি ইন্ডিয়ান নই কিন্তু। আরে চোখ মুখের মতো তো ইন্ডিয়ান ভাব আসছে কি। আমি যদি এরা বাংলাদেশ থেকে কোনো লোক এসে যতই স্মার্ট সাজে, 20 বছর পরেও মুখের মধ্যে সেই ছাপ থাকবে না, কিছু না কিছু থাকবে। চেঞ্জ করবে অনেক, কিছু সব চেঞ্জ হবে, সব চেঞ্জ হবে কি চেঞ্জ? একটা যদি তারা সাপোজ আফগানিস্তান থেকে এখানে আসলো, কাবুলি হবে না, তারা বাংলা বলতে পারে, সব বলতে পারে। চেঞ্জ কী হয়েছে? সব চেঞ্জ হয়, চোখ মুখের মধ্যে ফুটে উঠবে। তুমি তো ভারতীয়, 5 বছর বিদেশে গিয়ে তুমি সাহেব পাবছো, তুমি কি বোকা? নেক্সট, আমাদের সোচ থেকে একটু ই করবে, দেখবে যেটা বন্ধ না হবে। তো যাই হোক, হি গ্লান্সড অ্যাট হিজ ওয়াচ, এই যে ঘড়ির দিকে তাকালো। দেয়ার ওয়াজ স্টিল টাইম ফর এ কুইক ওয়ান। যাক, একটু সময় আছে। কী সময় আছে? না, কিন্তু সময় আছে। তা আমি ব্রিটিশ বুঝাবো কী করে? লোকজন ভাব দেখাবো ব্রিটিশ, একটু স্কচ খাবো, একটু মদ্যপান করবো, একটু ওয়াইন ফাইন না খেলে আবার কিসে ব্রিটিশ? হয়ে গেল? আমাদের এখানে কিছু লোক আছে সমাজে, বড় লোক শ্রেণী, প্রচণ্ড বড় লোক, রাত্রিবেলা মদ খায়। বলে কেন খান? বলে বিদেশিরা খায়, শরীর ভালো থাকে। গুরুগুলো বোঝে না, ওদের দেশে শিল্পপ্রধান দেশ, রাত্রিবেলা চায়ের মধ্যে ওরা একটা ওয়াইন, সেটা ওদের পক্ষে বেটার। আর এটা গ্রীষ্মপ্রধান দেশ, গরমের দেশ, এক পেক বললে তুই 1 গ্লাস খাই। এরা তো 1 পেক খায় না, এরা 1 মগ খেয়ে নেবে, ঠিক আছে, পারলে 1 বালতি খেয়ে। তো সমস্যাটা এখানে খাই দেওয়ার স্ট্যাটাস, প্রচুর বড় লোক বাড়ি, একটা রুমই আছে ওয়াইন বিদেশে। কী ওটা কি? বলে আসুন দেখাচ্ছি। কী লাগবে বলুন আপনার? আর তুই যদি না কিছু লাগবে না, স্মার্ট গিয়েও গ্রামের গিয়েও। এই যে ফলস পেস্ট্রিজ, এগুলো কি ফলস? তো এগুলো তো আসলে কোনো এসব তো এভাবে দেখা উচিত না পৃথিবীতে। এখানেও তেমনি মোহনলাল ভাবছে চাটা খাবো না, চাটা কিন্তু ভারতীয় হবে, স্কচ না। কই হায়, এই কেউ আছিস? ডাকছি, তো চলে আসে। আর বেয়ারার ইন হোয়াইট লিভরি, একটা বেয়ারার সাদা পোশাকে, লিভরি মানে পোশাক, অ্যাপিয়ার থ্রু এ ওয়্যার গেজ ডোর। ওয়্যার গেজ ডোর মানে কিশোর, একটা তার দিয়ে, এই যে এরকম দরজার এখানে একটা তার দিয়ে আগে পর্দা থাকতো, ওই পাল্লাও থাকতো, সেটা ঠেলে ঢুকবে, হয়ে গেল, সরিয়ে ঢুকবে। স্যার মোহন বলছে, এই যে এক ছোটা এক প্যাক দে, স্যাঙ্ক ইন্টু এ লার্জ কেন চেয়ার। একটা বেতের চেয়ার ছিল, সেখানে প্রায় অবশ হয়ে এরা এগিয়ে শরীরে একটু ড্রিঙ্ক কেন বুঝে ড্রিঙ্ক করছে। আর গরু যেমন জাবর কাটে, মানুষ মাঝে মাঝে রুমিনেট করে, রুমিনেট মানে পুরোনো কথা স্মৃতি রোমন্থন করে। তো স্মৃতি রোমন্থন করছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম 5 বছর, আর ইন্ডিয়া কিছু নেই, এরপরে ভুল কারো মাঝে মাঝে করতাম। তো স্যার মোহন আগে ছিলে পাইল, আর মোহন তো ভেতরে বসে ওরকমভাবে পান করছে পানীয়, স্বাস্থ্যকর পানীয়। আর ওর যে তার ওয়ালে ডিবি করে রাখা, অন এ স্মল গ্রে স্টিল ট্রাম, একটা ছোট ধূসর স্টিলের ট্রাঙ্কে। এবার গল্পটা চেঞ্জ হচ্ছে, ভালো ভালো কী দেখতে পাচ্ছিস? লক্ষ্মী
যার বরের জন্য নাম হয়েছে লেডি মোহনলাল, স্যাড চিউইং বেটেল লিভ, সে বসে বসে পানের পাতা চেবাচ্ছে। আমরা পান বলি তো, আসলে পান না, পানের পাতা চিবাচ্ছে, পান খাচ্ছে, টিপিক্যাল ভারতীয় মহিলা। অ্যান্ড ফ্যানিং হাসছেন উইথ এ নিউজ পেপার, নিজেকে নিউজ পেপার দিয়ে হাওয়া দিচ্ছে। শি ওয়াজ শর্ট অ্যান্ড ফ্যাট, একটু খাটো মতো, একটু মোটা টাইপের, ঠিক আছে। আর বেটে মানুষগুলো মোটা হলে মারাত্মক লাগে। অ্যান্ড ইন আর মিডিল 40s, আর ওর 40-45 বছর বয়স, মিডিল 40s, 40-এর ঘরে। শি ওর এ ডার্টি হোয়াইট শাড়ি উইথ এ রেড বর্ডার, সে একটা নোংরা সাদা শাড়ি পরেছে লাল পেরে, তখনকার দিন জাতীয়তাবাদের প্রতীক, বোঝা গেল কি বললাম, লাল পেরে সাদা শাড়ি। বই দেখো, অন ওয়ান সাইড অফ আর নোজ গ্লিস্টেন্ড ডায়মন্ড রোজিং, বউ ওকে দিয়েছে, বর ওকে দিয়েছে একটা নাক ছাবি ডায়মন্ডের। অ্যান্ড শি হ্যাড সেভারাল গোল্ড ব্যাঙ্গেলস অন আর আর্মস, হাতে অনেকগুলো সোনার বালা ওই আছে, এই যে, কিন্তু আসলে সম্মানটা দেয়নি। নাকে ডায়মন্ডের গোল্ড চাবি দিয়েছে, হাতে প্রচুর বড় লোক বাড়ির বউগুলো যদি গরিব বাড়ির থেকে বিয়ে করে সমস্যা, ঠিক আছে, তাকে গাড়ি দেবে, বাড়ি দেবে, টাকা দেবে, পয়সা দেবে, সব দেবে, কিন্তু তার কোনো স্বাধীনতা দেবে না। তার আত্মীয়রা জীবনে তার বাড়ি এসে দুটো খেতে পারবে না, সবাই হয় না, বেশিরভাগ বলছি। সে মার্কেটে গেলে দাঁড়িয়ে ফুচকা খেতে পারবে না, নিজের পছন্দসই বাজারে গিয়ে মার্কেট করতে পারবে না, তার অধিকার থাকবে। বোঝা গেল? এখানেও সেই একই গল্প, দুঃখ করেছ ভাই, তোমার বউ ফার্স্ট ক্লাসে, তুমি যদি পাও তোমার বউ পাবে, ক্ষমতা পাবে। বোঝা গেল কি বললাম? বর পেলে বউ পাবে, বোঝা গেল কি বললাম? এটা রুলস। তাহলে তুমি তোমার বউকে তো দিচ্ছ না কেন? এই ভাবছো প্রেস্টিজ, কি কি ভাবছো? প্রেস্টিজ। এটা প্রেস্টিজ না, এগুলো অসভ্যতা। তো শি হ্যাড বিন টকিং টু দ্য বিয়ারার আনটিল স্যার মোহন হ্যাড সামন্ড হিম ইনসাইড। ও একটু বিয়ারের কথা বলছিল, ওই যে বিয়ারার মানে যে খাবারটা দেয়, একটু পান বিড়ি সিগারেট কিনে দেয়, বোঝা গেল? হোটেলে বিয়ারার থাকে, যাও না, হোটেলে গেলে বিয়ারার থাকে, বোঝা গেল? তো ও কথা বলছিল ওর সাথে, কিন্তু এই যে নারী তো প্রধান সমাজ না, পুরুষ প্রধান সমাজ। যখনই মোহন ডেকেছে চলে যেতেছে, বোঝা গেল? এই মোহন ডেকেছে না, ছোটা চলে গেল ভিতরে। অ্যাজ সুন অ্যাজ শি হ্যাড গান, যখন ওই বিয়ারার চলে গেল, শি হেল্ড এ পাসিং রেলওয়ে কুলি, সে ডাকলো কাকে? পাশ দিয়ে একটা রেলওয়ে কুলি যাচ্ছিল, তাকে ডাকলো, দাদা শুনুন, এই অবধি থাকবে।